এত সুন্দর ফসল এসে দেখুন ইঁদুরের তাণ্ডব দেখুন। ইঁদুরে কি করছে দেখুন। অনেক জায়গায় ইঁদুরে ধান কেটে সাবার করে দিয়েছে একেবারে। হওয়া ধান হয়ে গেছে, সেই ধানকে ইঁদুরে কাটটা কুটিয়ে একেবারে কঠিন অবস্থা। এত বিষ দেওয়ার পরেও কোনো মুহূর্তে ইঁদুরের ধান কাটা থামছেই না। আর মুচ কাটা ব্যারাম তো আছে। এই যে কীভাবে ধানগুলোকে কাটতে তছনছ করে দিয়েছে একেবারে। সুবহানাল্লাহ। এই ফসল আল্লাহ তাআলা রক্ষা করো। এত সুন্দর ফসল, আর সেই ফসল মনে করেন যে ইঁদুরে কাটে একবারে সাবার করে দিয়েছে। প্রচুর ধান কেটেছে, জায়গা জায়গা কাটতে ভুঁই জায়গা জায়গা ফাঁকা করে দিয়েছে একবারে। এই যে এগুলো আগে কাটছিল কয়েকদিন আগে, আর এগুলা নতুন কাটাই, যেগুলা এখন নতুন কাটাই যে। কাইটে ও এ ধান তো খাইতে পায় না, ধানকে কাইটে করছেটা কি? এ দূরে জ্বালাতে তো কত ধান কেটেছে, ধান ব্যাগ সাবার করে দিয়েছে একবারে কাটে। যেখানে কাটছে সেখানটাই ধান বাদ, ও ধান আর হওয়ার আশঙ্কা নেই। আর মাত্র কিছুদিন বাকি, তারপরে ধানগুলা শীষ চলে আসবে। এরই মাঝে এই অবস্থা, বিভিন্ন রকম পোকামাকড়, আবার মনে করেন কি যে ইঁদুরের যে উৎপাত, এই হারামজাদা এই ইঁদুরের উৎপাতে জীবন অতিষ্ঠ হয়ে গেল। বহু ধান কাটে কাটে জায়গা জায়গা ফালাই রাখছে, যেখানে তার কোনো লাভ নাই, কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি। এই ক্ষতি পোষানোর মতো আর সম্ভব না, কারণ যেটা কেটে দিছে এটা তো আর হবে না। এখন যদি আগে কাটতো তাহলে হওয়ার সম্ভাবনা ছিল, কারণ এখন ধানের সময় প্রায় শেষ। কত রকম বিষ দিছি দেখছেন, এগুলা সব বিষ। এই যে বিষের বোতল, এগুলা এই 5-6 রকম বিষ একসাথে এই বালতিতে গুলে মিক্সচার করে তারপরে স্প্রে করছি, তারপরে থামছে না। আল্লাহ তাআলা যদি রক্ষা না করে এই ফসল, তাহলে এই ফসল রক্ষা করা আসলে আমাদের দ্বারা সম্ভব না। কারণ এই ইঁদুর আর সব মিলিয়ে এই কয়েক রকম পোকা, মাজরা পোকা, কারেন্ট পোকা, মুচ কাটা পোকা একেবারে সয়লাভ করে দিয়েছে। শুধু আমার ধান না, আরও বহু মানুষের ধান এভাবে কাটা কুটা নষ্ট করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আবারও ধানের জমিতে আসছিলাম। ধানের জমিতে আইসা ধানের যে ক্ষতি দেখে তো মাথা নষ্ট। ইঁদুরে জায়গা জায়গা ধান কেটে ফেলছে, যেখানে কাটছে সেখানটায় মনে করেন ধান নষ্ট, ওখানটা আর হবে না। আর কিছুদিন পরে তো ধানগুলো মনে করেন যে শীষ আসবে, তারপরে শীষ ফুটবে, ধান পাকবে। কৃষকের স্বপ্নকে কিভাবে পোকামাকড়, এই কারেন্ট পোকা, মাজরা পোকা, মুচ কাটা পোকা, আর এই যে ইঁদুর, এই সর্বনাশা ইঁদুরে প্রচুর পরিমাণে ধান কাটা শেষ করে দিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা যদি এই ধান আমাদের রক্ষা না করে, তাহলে আমাদের স্বপ্ন মাটি হয়ে যাবে, স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কারণ ধানগুলা এত যত্ন করে, এত খরচ করে এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে, আর শেষ অবধি আইসা ধানগুলাকে কাটিয়েছি। দেখুন মাঠ এখন কত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ চারিদিকে। আমি জমির মধ্যে ওখানে দাঁড়াই রয়েছি, এই হয়েছে অবস্থা। আল্লাহ আমাদের ফসলকে রক্ষা করুন। হওয়া ফসল কাটার তছনছ করে দিয়েছে ইঁদুরে। সবাই দোয়া করবেন যেন কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে না যায়, কৃষকের মুখে যেন আবারও হাসি ফুটে, আবারও যেন পরবর্তীতে কৃষকরা এরকম ধান চাষ করার জন্য উৎসাহ পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের মাঠের ফসলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।